তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা আজকে আপনাদেরকে আমি দিব। তো অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধুরা বলেন যে গুরুজি শত্রুকে স্তম্ভন করার জন্য কিছু দেন। আসলে আমি তো এরকম অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, তারপরেও যেহেতু আপনারা চেয়েছেন তাই আরেকটি ভিন্ন রকমের একটি শত্রু স্তম্ভনের একটি যন্ত্র নিয়ে এলাম। খুব সহজে এই যন্ত্রটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন, সকলে কাজ করতে পারবেন। সাধারণ দর্শক বন্ধু যারা, তারা তো অবশ্যই অনায়াসেই কাজ করতে পারবেন সকলে। শুধু আমার বলা যে নিয়মটা আছে, নিয়মটা মেনে কাজ করবেন। তো কাজটা করলে কি হবে, আপনার শত্রুর জন্য যদি এই স্তম্ভন কাজটা করেন, এই স্তম্ভন মানে কি কিছু একটি বন্ধ করে রাখা। তো আপনার শত্রুর প্রতি যদি আপনি এই কাজটা করেন, শত্রুর যত পদের কর্ম আছে, যত প্রকার কর্ম বা কাজকর্ম, মানে যেদিকে সে যাত্রা করবে, যেই কাজের জন্য যাত্রা করুক, সেটাই বন্ধ হয়ে যাবে, সেটাই বাধা পড়বে। সে আর ওই কাজ করে ব্যবসা বাণিজ্য যাই কিছু করুক না কেন, সব কিছু তারে কিন্তু এক সময় বন্ধ হয়ে যাবে। এটাই স্তম্ভন বলা হয়। তো এই স্তম্ভন কাজ করার জন্য ছোট্ট একটি আমি নকশা দিব। এই নকশাটি আমার বলার নিয়ম মতো শুধু আপনারা অঙ্কন করবেন। অঙ্কন করে আমি যেখানে রাখতে বলবো সেখানে রাখবেন। অনায়াসেই দ্রুত আপনার সেই শত্রু আস্তে আস্তে ধ্বংসর মুখে চলে যাবে, তার কাজকর্ম বন্ধ হয়ে যাবে। যেদিকে সে কাজের জন্য হাত দেবে, যেই ব্যবসার উদ্দেশ্যে যাবে, ঘর থেকে বেরিয়ে যেদিকেই রওনা দিবে, সেদিকেই বাধাগ্রস্ত হয়ে যাবে। সেখানেই একটি সমস্যা হবে, একটা বিপদ ঝগড়া যে বহুত কিছু একটা হয়ে যাবে, এরকম কিছু একটা হবে। তো যাই হোক, এই যে বিষয়টা আজকে যে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সে বিষয়টা হলো এই স্তম্ভনের যন্ত্রটি আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে ব্যবহার করবেন, কিভাবে এর সুফল আপনি পাবেন। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি, আমার চ্যানেলটি ইতিপূর্বে যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, ভিউয়ার্স আমার যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারা আবৃত্তি করা আমার এই চ্যানেলটি, আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে আপনারা আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিখে ভালো একটা কবিরাজ হতে পারবেন। কারণ আমি আপনাদের প্রশিক্ষণীয় মনে করে আর প্রশিক্ষণতার জন্য আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদের সাথে আমি দিয়ে থাকি বা শেয়ার করে থাকি, আলোচনা করে থাকি আপনাদের শিক্ষার জন্য, যাতে আপনারা আমার চ্যানেল থেকে শিক্ষা করে ভালো একজন কবিরাজ হইতে পারেন এবং এলাকায় আপনারা মানুষের খেদমত করতে পারেন এবং কি আপনি নিজে উপকৃত হতে পারেন। সেজন্যই কিন্তু আমি এই চ্যানেলে আপনাদেরকে মন্ত্র এবং নিয়ম সঠিক সবগুলি আমি একসাথে দিয়ে থাকি। আমার গুরুমুখী বিদ্যা আমি জানি কি জানেন, যে আপনারা শিক্ষা করেন, আপনারাও মানুষের উপকার করেন, মানুষ আপনাদের প্রতি কি আশীর্বাদ করবে, ভালোবাসবে, সৃষ্টিকর্তার একটি রহমত আপনার প্রতি থাকবে। মানব কল্যাণে কাজ করা ভালো, তবে এরকম কোনো কাজ করবেন না যাতে মানুষের ক্ষতি হয়। যদি এরকম কোনো কাজ করেন আপনারা, এরকম কোনো অবহিত কাজ যদি করেন, অবহিত কাজ করলে কিন্তু নিজে বিপদে পড়ে যাবেন বা ব্যর্থ হয়ে যাবেন। তখন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, সেটা নিজ দায়িত্বে করিবেন যদি করেন, কিন্তু আমার অনুমতি থাকবে না সেখানে। তো বন্ধুরা, আজকে যে এই স্তম্ভন নকশাটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেবো, তো সেখান থেকে নকশাটি অবশ্যই দেখে নেবেন আপনারা। তো নকশাটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করবেন। আর যেখানে যেখানে লেখা আছে দেখেন, কুম্ভ মহয়, এখানে ওখানে ওই শব্দটাই লিখবেন। আর নিচে লেখা আছে, নিচের যে গড়া একটা আছে, সে কোঠায় লেখা আছে অভিষ্ট ব্যক্তির নাম, সেখানে কিন্তু আপনার সেই শত্রুর নামটা আপনার বসিয়ে দিতে হবে, আপনি যেই শত্রুর জন্য এই কাজটা করছেন। একবারে খুব অনায়াসে, এর থেকে সহজে আর কোনো স্তম্ভন হয় না। তো বন্ধুরা, সে থেকে লক্ষ্য করে আমি এই যন্ত্রটির নিয়মটা বলে দিচ্ছি। তো ভিডিও কেউ স্কিপ করবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করেন তখন কি হয় জানেন, আমি সঠিক নিয়ম বলে দিলাম, আপনারা সঠিক নিয়ম শোনেন না। আপনারা কষ্ট করে একটা যন্ত্র অঙ্কন করছেন বা একটা মন্ত্র আপনারা পড়েছেন, কিন্তু কাজ করতে বসছেন, আপনারা সঠিক নিয়ম শোনেন না। আসলে কোথাও যেন একটা ভুল হয়ে গেছে, একটা অক্ষর আপনারা, একটা হরফ আপনারা ভুল শুনেছেন, ভুল শুনে কাজ করেছেন, আপনাদের কাজ হয় না। তখন বলবেন যে গুরুজি তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়েছেন, কোনো কাজ করে না। আসলে কি জানেন, আপনাদের নিয়মগুলি পালন করা হয় নাই। ভাই, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, দেখেন, কষ্ট পাবেন না, আমি কিন্তু সত্য কথাগুলি বলি। একজন ডাক্তারের থেকে একজন কবিরাজের কষ্ট বেশি, একজন তান্ত্রিকের কষ্ট বেশি। কেন জানেন? একজন ডাক্তার লেখাপড়া করে, শিক্ষা করে, তো সে ডাক্তারি কোর্স নিয়ে লেখাপড়া শিক্ষা করে, সে মনে করেন একটা ফার্মেসি খুলে বা একটা মেডিকেল খুলে, যে কোনোভাবে হোক, বড় বড় ডাক্তার যারা এক একজন এক একভাবে বা কেউ চাকরি করে, তো সেখানে তো ঔষধ কিনে, কোম্পানির থেকে ঔষধ কিনে বিক্রি করে বসে, এটাই তো হলো তার কাম। আর রুগী আসলে সেটা চেক করা, এই তার কাম। কিন্তু একজন তান্ত্রিকের কাজ কি জানেন? 12 মাস তার নিজেকে রক্ষা করা,
তার মানে কি জানেন, একজন তান্ত্রিক যদি নিজেকে রক্ষা করতে না পারে, নিজে যদি শুদ্ধতা না হয়, পবিত্রতা নিজের দেহটাকে রাখতে না পারে, তখন তান্ত্রিক দিয়ে কাজ হয় না। জানেন তো এত কষ্ট একজন তান্ত্রিকের। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা মনে করেন ভাই আমরা ইউটিউব থেকে কোনো তন্ত্রমন্ত্র নিলাম, ফু দিলাম, কাজ হয়ে গেল, তা না ভাই। যে নিয়মগুলি বলি, নিয়মগুলি মেনে আপনারা কাজ করলে 1000% গ্যারান্টি প্রত্যেকটা কাজ আপনাদের হবে। আর যদি নিয়ম না মানেন, কোনো কাজ আপনাদের হবে না। তা কত কষ্ট করলেন কিসের জন্য বলেন? আমার কথা জানি অনেকের ভালো লাগবে না। যারা তন্ত্রক্রিয়া শিখতে চান, কবিরাজি কাজ শিখতে চান, অবশ্যই আমার কথাগুলি তারা গুরুত্ব দিয়ে শুনে কাজ করবেন। আমার কথাগুলি সঠিকভাবে শুনে কাজ করলে আপনি কোনোদিনও বইমুখ হবেন না, বিফল হবেন না, আপনার কাজ আপনি সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা কথা বাড়াবো না, আমি নিয়মটি বলে দিচ্ছি, নিয়মটি আপনারা শুনে নেন। নিয়মটি হলো, এই যন্ত্রটি আপনারা সর্বপ্রথম হলুদ বর্ণের একটি রেশমি কাপড়ের টুকরো আপনাদের যেখান থেকে হোক সংগ্রহ করতে হবে। সেটা রেশমি কাপড়ের টুকরো, সেটা হলুদ বর্ণ হতে হবে। সেই হলুদ বর্ণ এই রেশমি কাপড়ের টুকরার উপরে আপনি গোরক্ষসোনা, মনে রাখবেন গোরক্ষসোনা, হরিতাল, হরিদ্রা এবং মনশিলা, সাথে নেবেন কুমকুম। এই যে কুমকুম নিলেন একত্রে এগুলো মিশাবেন, একটা মিশিয়ে আপনি একটি কালি তৈরি করবেন। ঠিক আছে, একটি কালি তৈরি করবেন। সেই কালি দিয়ে এই যন্ত্রটি আপনার কিন্তু অঙ্কন করতে হবে। ওই কিসের উপরে এই সুন্দরভাবে অঙ্কন করবেন যন্ত্রটি, ওই যে কাপড়টি নিয়েছেন সেই কাপড়ের উপর অঙ্কন করবেন। তো যন্ত্রটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে, তো অঙ্কন করা হয়ে গেলে কি করবেন? যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে ওই যে কাপড়টি যেটার উপরে আপনি এই যন্ত্রটি এঁকেছেন, সেই কাপড়টি অবশ্যই আপনি আবার কি করবেন, পরে হলুদ বর্ণের পুষ্প মানে ফুল, হলুদ বর্ণের পুষ্প আপনি সংগ্রহ করবেন, হলুদ বর্ণের ফুল সংগ্রহ করবেন এবং কি হলুদ বর্ণের মিঠাই মানে মিঠা, এবং এই দুইটা জিনিস সংগ্রহ করে সেটা কিন্তু ওই যন্ত্রের উপরে রেখে আপনারা বিধি মতন সেই যন্ত্রকে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। কিন্তু যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, যন্ত্রকে জাগ্রত করে প্রাণ প্রতিষ্ঠা করলে জাগ্রত হয়ে যাবে। তো তারপরে তার যে আপনি মিঠাই বা ফুল যেটা সংগ্রহ করেছেন সেটা যন্ত্রের উপরে রেখে বিধিবাবক আপনার পূজাটা আপনি সেরে নেবেন। পূজা বা প্রার্থনা যেরকম বলে, এটা সবাই করতে পারবেন, হিন্দু মুসলমান বিভিন্ন জাতির সে যেরকম ভালো লাগে সবাই করতে পারবেন, সবার জন্য অনুমতি দেওয়া আছে। তবে এই কাজ করতে হলে আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলে লাইক দিতে হবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করতে হবে। তাছাড়া আমার সাবস্ক্রাইবার ছাড়া বাইরের কেউ কাজ করলে কোনো কাজের প্রতি আমার অনুমতি থাকবে না, তাদের কাজ সুফলে কিন্তু হবে না। তাই কাজ করতে হলে, আমার যন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতে হলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কাজ শুরু করুন। আপনি বলতে পারি আপনার কাজ কিন্তু হবে। আপনি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন, আমার নিয়ম মেনে যদি কাজ করেন, আপনার কাজ হবে, আমার কাছে না বললেও কাজ হবে, কারণ অনুমতি আমার দেওয়া আছে। তো এইভাবে আপনি সেই বুদ্ধিবামকে পূজা করে ওই ফুল মিঠাই কাপড়ের ভিতরে রেশমি কাপড়ের উপরে যন্ত্রের উপরে রেখে সেটা একটা পুটুলি করবেন। পুটুলি করে আপনি সেই পুটুলিটা কি করবেন, সেই নাম লেখা যে পুটুলি লিখেছেন শত্রুর বাড়িতে, শত্রুর বাড়ির আনাচে কানাচে কনাচে যে কোনো একটা জায়গায়, আর যদি না পারেন তার বাড়ির দরজায় যে কোনো যেখান থেকে যাওয়া আসা করে সেখানে মাটিতে আপনি পুঁতে দিবেন। এই কাজ আপনার শেষ। এই কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, তবে এই যে কাজ করবেন আপনি কবে করবেন কাজ, অবশ্যই কাজ করবেন কোনো অমাবস্যা রাত্রিরে, না হলে কোনো শনিবার মঙ্গলবার। অবশ্যই নির্জন জায়গায় নির্জনভাবে বসে এই কাজ করবেন, একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে কাজ করবেন। এবং কি আপনারা এই কাজ যখন করবেন দক্ষিণ মুখে বসে কাজ করতে হবে। কিন্তু বলে দিলাম, সঠিক নিয়ম মতন কাজ করেন, কাজের সুফল পান। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।